নাসির উদ্দিন পাটোয়ারির সেনাপ্রধানের মুখের দাড়ি নিয়ে এমন বাজে মন্তব্য করা ঠিক হয় নাই। সে বলেছে শেষ বয়সে ভূতে ধরলে মানুষ মুখে দাড়ি রাখে। আমি বলবো সেনাপ্রধানের মুখের দাড়ি নিয়ে এমন বাজে মন্তব্য কখনো সমর্থনযোগ্য না। তবে নাসির উদ্দিন পাটোয়ারির উপরে যেই ধরনের জুলুম করা হচ্ছে এটা সমর্থনযোগ্য না। ওনার গাড়ি ভেঙে ফেলা হচ্ছে, ওনার গায়ে আঘাত করা হচ্ছে, ইভেন ওনার দলের কর্মী হওয়ার কারণে তার চোখ নষ্ট করে দেওয়া হচ্ছে। আমি বলি এটা গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো আচরণ হতে পারে না। মনে রাখবেন শহীদ ওসমান হাদির পরে চাঁদাবাজদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর একমাত্র ব্যক্তি হচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। যা বর্তমান সময়ে আপনি কোনো রাজনৈতিক দলের নেতাদের মুখেও এই চাঁদাবাজদের বিরুদ্ধে এরকম বলিষ্ঠ কণ্ঠস্বর আপনি শুনতে পারবেন না। আমি বলবো নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য আপনার খারাপ লাগতে পারে, তাই আপনি তার বিরুদ্ধে ফৌজদারি আইন আছে, আপনি কোর্টে মামলা করতে পারেন। তাই বলে তার বক্তব্য রেশ ধরে আলিফ নামের ছেলের সাথে যা হয়েছে কোটি কোটি টাকা দিয়াও এই একটা মানুষের চোখ আপনি ফিরাই দিতে পারবেন? এইটা কি কখনো মুমিনদের আচরণ হতে পারে? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে ভালোবাসে। আর আল্লাহকে যারা ভালোবাসে একজন মুমিন তার বৈশিষ্ট্য হলো তার হাত, মুখ, তার জবান থেকে একজন মানুষ নিরাপদ থাকবে। কিন্তু বর্তমান সময় আমরা মুসলমান, কিন্তু আমার হাত দ্বারাও নিরাপদ থাকে না, মুখ দ্বারাও নিরাপদ থাকে না, ফেসবুকের স্ট্যাটাস দ্বারাও মানুষ নিরাপদ থাকে না। মনে রাখবেন আমাদের আচার আচরণটা যেন ইসলামিক হয়, আমাদের কথা বলা, আমাদের মানুষকে শাসন করা, আমাদের সব কিছুর মধ্যে যেন একটা ইসলামের ভাইব থাকে, ইসলামের সৌন্দর্য থাকে। এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা ফুটিয়ে তুলতে পারবো ততক্ষণ আমরা ভালো মানুষ হতে পারবো না। আর ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ, আল্লাহকে তারাই ভালোবাসে যারা ঈমানদার। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, ঈমানের পরিচয় দিতে চান, তাহলে আপনি জুলুম করতে পারবেন না। এবং দাড়ি নিয়ে যে বক্তব্যটা দেওয়া হয়েছে, আমি বলবো আপনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মানুষের কাছে ক্ষমা চাইবেন। দাড়ি হচ্ছে একমাত্র উপাদান যেটা মানুষ মরে যাওয়ার পরেও তার ইহকালীন জীবন থেকে নিয়ে যাওয়ার একমাত্র সম্বল। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই দেশের প্রতিটা রাজনৈতিক নেতাদের মধ্যে ইসলামের গুণ অর্জন করার তৌফিক দান করে। সকলে আমেন।